ম্যাডাম, ম্যাডাম, কি হয়েছে? এগুলো কি? ম্যাডাম, একটা ব্যাগ পাইছি, দেখো তো ম্যাডাম এগুলো কি? কই দেখি, আমার হাতে দে। দেখো তো ম্যাডাম। ম্যাডাম, এই ব্যাগের ভিতরে একটা চিরকুট আছে ম্যাডাম। ম্যাডাম আমি তো পড়তে পারি না ম্যাডাম, একটু দেখেন তো ম্যাডাম কি দেখি লেখা দে তো। আছে। এই ব্যাগের ভিতরে বিদেশি কিছু ডলার, একটা চেন আর কানের দুল আছে। শুনেছি কিছুদিন পরে আমার বোনের বিয়ে। মা এবং বাবা, আমি তো যেতে পারলাম না বোনের বিয়েতে। তোমরা কিছু ডলার আর এই একটা কানের দুল আর চেন, এইগুলো আমার বোন এবং বোনের জামাইয়ের হাতে দিও। এতগুলো ডলার! এখানে দেখি স্বর্ণের চেনও আছে, একজোড়া কানের দুল আছে। ও মা গো, আমার কত দিনের শখ ছিল, কত দিনের স্বপ্ন ছিল আমার একজোড়া কানের দুল হবে, আমার একটা স্বর্ণের চেন হবে। অবশেষে আমার মনের আশা পূরণ হয়েছে। যেভাবেই হোক আমি এই রিক্সাওয়ালাকে বোকা বানিয়ে এই জিনিসগুলো আমার করেই নিব। কি ব্যাপার ম্যাডাম, কি ভাবতেছেন? না না, কিছু না। আচ্ছা, তুই এক কাজ কর, তুই তো এগুলো বুঝবি না, তুই তো গরিব মানুষ, তুই এগুলো দিয়ে কি করবি? তার চাইতে বরং এগুলো তুই আমাকে দিয়ে দে, এগুলো আমি নিয়ে যাই, কেমন? না ম্যাডাম, আমি যেহেতু পাইছি রাস্তায়, আমি নিয়ে যাই, আমি আমার বউকে দেখাবানে। আরে তুই তো গরিব মানুষ, সামান্য একজন রিক্সা চালক, তুই এগুলো দিয়ে কি করবি? তাছাড়া এগুলো তো তোর কোনো কাজে আসবে না, তুই এগুলো আমাকে দিয়ে দে। না না ম্যাডাম, আমি যেহেতু রাস্তায় পাইছি তাহলে জিনিসটা আমারই। আপনি নেবেন কেন? আপনি আমার জিনিসটা আমাকে দিয়ে দেন। আর আপনি বললেন এটা কোনো কাজে আসবে না, সমস্যা নেই, আমি বাসায় নিয়ে যাই, আমার বউকে দেখাবানে। আর আপনি এটা নিয়ে কী করবেন? এটা তো কোনো কাজে লাগবে না। আসলে তোদের মতো গরিব ছোট লোকের না এই একটা সমস্যা। আমি বলতেছি এগুলো আমার পছন্দ হয়েছে, এগুলো আমি রেখে দিব, কাজে আসুক বা না আসুক। আমার কোনো জিনিস পছন্দ হলে সেটা আমি সাজায় রাখি, আর এই জিনিসগুলো আমার পছন্দ হয়ে গেছে, তার জন্য এগুলো আমি নিয়ে যাব। এগুলো তো দামি না। দামি কিনা ম্যাডাম সেটা আমি বুঝবা না ম্যাডাম, আমি যেহেতু পাইছি জিনিসটা আমারই। আর আপনি কি বললেন আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি রেখে দেন। আর ঠিক আছে, আপনার যেটা পছন্দ হয়েছে আপনি রেখে দেন, বিনিময়ে আমার কিছু দিয়ে দেন। আমি গরিব মানুষ, অটো চালাই খাই, আমি কিছু চাউল ডাউল কিনে নিয়ে যাই বাসায় খাবানে। ও আচ্ছা, এই ব্যাপার। এখন বুঝতে পারলাম আমি তোর কথা। আসলে তোদের মতো ছোট লোক ভিখারিদের না এই একটা সমস্যা, তোর টাকা পয়সা ছাড়া কিচ্ছু বুঝিস না। ঠিক আছে, এগুলো যেহেতু কোনো কাজে আসবে না আর দামিও না, আমি তোকে 5,000 টাকা দিচ্ছি। 5,000 টাকা? ম্যাডামের কাছে তো অনেক টাকা দেখতেছি। দাঁড়াও, আমাকে বোকা মনে করছো? তোমার কাছ থেকে কীভাবে টাকা হাতিয়ে নিতে হয় সেই বুদ্ধি আমার কাছে আছে, একটু ওয়েট করো, দাঁড়াও। এই নে, এইখানে 5,000 টাকা আছে, ধর। না ম্যাডাম, আমি 5,000 টাকা নিব না, 5,000 টাকায় হবে না। আপনি যেহেতু একটা কথা বলছেন এটা কোনো দামি না, তাহলে আপনি কেন 5,000 টাকা দিয়ে আমার কাছ থেকে কিনবেন? আপনি একটা কাজ করুন, আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন, আমি বাসায় নিয়ে যাই, আমি আমার বাসায় সাজিয়ে রাখবো। এই ছোট লোক ভিখারির বাচ্চাটাকে নিয়ে তো মহাযন্ত্রণায় পড়ে গেল। 5,000 টাকা দিছি, তাতে ওর পোষাচ্ছে না। আচ্ছা, একটা কাজ করি, তাহলে ওকে আর 2,000 টাকা বাড়াইয়া দিই, যে কোনো মূল্যেই হোক। এই জিনিসগুলো তো আমার নিতেই হবে। কি ম্যাডাম, কি ভাবতেছেন আপনি? ম্যাডাম একটা কাজ করুন, আপনি আমার জিনিস ফিরিয়ে দিন, আমি জায়গা। না না, আমি কোনো কিছু ভাবতেছি না। আচ্ছা ঠিক আছে, এই 5,000 টাকায় যেহেতু তোর পোষাইতেছে না, আমি 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 তোকে আর 2,000 টাকা বাড়াই দিচ্ছি, কেমন? নে, তারপরেও আর 2,000 টাকা নিয়ে এই জিনিসগুলো আমাকে দিয়ে দিই। এই জিনিসগুলো যেহেতু আমার একবার পছন্দ হয়ে গেছে, এই জিনিসগুলো আমি নিবই। আমি আমার পছন্দের জিনিস যে কোনো মূল্যে আমার কাছে নিয়ে রাখি। যেহেতু ম্যাডাম আপনার পছন্দ হয়েছে, তাতে আমার কোনো যায় আসে না। আমার জিনিস আমি যেহেতু রাস্তায় কুড়িয়ে পেয়েছি, আমি গরিব মানুষ, আপনি আমার জিনিস আমাকে ফিরিয়ে দিন, আমি নিয়ে যাবো গা। আর আর কোনো কিছু বলার নাই। আর আপনি 7,000 টাকা আমাকে দিয়ে কী করবেন? এই 7,000 টাকায় আমার কোনো কিছু হবে না, আপনার টাকা আপনার কাছে রাখুন। মহা মুশকিলে পড়া গেল তো। আসলে তোদের মতো ছোট লোকদের না এই একটা সমস্যা, খাইতে দিলে বসতে চাস, বইতে দিলে শুইতে চাস। তোকে আমি এতবার করে বলছি 7,000 টাকা তোকে আমি দিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো তো কোনো দামই নাই। আমি বিনামূল্যের জিনিস তোকে 7,000 টাকা দিতেছি, তাতেও তোর পোষাচ্ছে না। আচ্ছা, একটা কাজ করি, হ্যাঁ, আমি তোকে এই জিনিসগুলোর জন্য 20,000 টাকা দিচ্ছি। এবার তো খুশি হ, এবার এই 20,000 টাকা নিয়ে তুই আমাকে নিয়ে চল। কি ব্যাপার, 20,000 টাকা দেবে আমাকে? উনি তো বললো এটা কোনো মূল্যই না, তাহলে অবশ্যই এটা অনেক মূল্যবান, এই জন্য সে 20,000 টাকা দাবি করেছে। সমস্যা নেই, ম্যাডামের কাছে তো অনেক টাকা আছে, আমি ওনার কাছ থেকে 1,00,000 টাকা নিব। কি ব্যাপার, কি ভাবছিস? না ম্যাডাম,
আমি কোনো কিছু ভাবতেছি না ম্যাডাম। ম্যাডাম এই 20,000 টাকা আমি জিনিস বিক্রি করতাম না ম্যাডাম। আপনি যদি নিতে চান তাহলে 1.5 লক্ষ টাকা ম্যাডাম আমাকে দিতে হবে। যদি আপনি 1.5 লক্ষ টাকা আমাকে দেন তাহলে আমি এই জিনিসটা আপনার কাছে বিক্রি করতে পারি ম্যাডাম। আমি জায়গা এই দাঁড়া, কি শুরু করছিস তুই এগুলা? হ্যাঁ, তুই কি বললি? 1.5 লক্ষ টাকা তোকে আমি দেবো? এই ফকির ছোট লোকের বাচ্চা, তুই 1.5 লক্ষ টাকা জীবনে চোখে দেখছিস? হ্যাঁ, 1.5 লক্ষ টাকায় যে কয়টা শূন্য থাকে সেটা তুই জানিস? হ্যাঁ, ম্যাডাম এত কিছু জানার আমার কোনো কিছুর দরকার নাই। আমি গরিব মানুষ। এখন আপনি যদি 1.5 লক্ষ টাকা আমাকে দেন তাহলে আমি 1.5 লক্ষ টাকা আমার জিনিস আমি বিক্রি করবো। আপনি নিলি নেন, না নিলি না নেন, আপনি নামেন, আমি যাবো গা ম্যাডাম। আপনার মতন পেছন আমার লাগবে না। আমি একটা জিনিস বুঝলাম না, তোর কি মাথায় সমস্যা আছে? যেই জিনিসগুলোর কোনো মূল্যই নাই সেই জিনিসগুলোর জন্য আমি তোকে 20,000 টাকা দিতে চাচ্ছি, আর তুই বলতেছিস 1.5 লক্ষ টাকা লাগবে। এই ফকিন্নির বাচ্চা, তোরে আমি 20,000 টাকা যে এই জিনিসগুলোর জন্য দিতেছি, এইটাই তো অনেক। তুই সারাদিন রিক্সা চালায় 20,000 টাকা ইনকাম করতে পারবি? সারাদিন রিক্সা চালায় বরঞ্চ তুই কয় টাকা ইনকাম করতে পারবি? 5 থেকে 700 টাকা। সেইখানে আমি তোকে 20,000 টাকা দিচ্ছি, আর তুই তুই এরকম কাহিনী করতেছিস। এত কথা না বলে আমি তোকে 20,000 টাকা দিচ্ছি, তুই এগুলো নিয়ে বাসায় যা আর আমাকে দিয়ে আয়। না না ম্যাডাম, আপনি 20,000 টাকায় আমি যাইতাম না, আমি ওই জিনিস বিক্রি করতাম না। আপনি যদি পারেন না, আমি যে টাকার কথা বলেছি ওই টাকা দেন। না দিন ম্যাডাম আপনি নামুন তো। এই রাস্তাঘাটে চিলাপালা করতে ভালো লাগে না। আমার জিনিস আমাকে বুঝাই আচ্ছা দেন। শান্ত হ না। ঠিক আছে, আমি বুঝতে পারছি তুই এইভাবে মানবি না। আচ্ছা, আমি তোকে 50,000 টাকা দিচ্ছি এই সামান্য জিনিসের জন্য, যেটা কোনো মূল্যই নাই, সেটার জন্য আমি তোকে 50,000 টাকা দিচ্ছি। এইবার দয়া করে তুই আমাকে নিয়ে চল। ম্যাডাম 50,000 টাকাও কাজ হবে না ম্যাডাম। আপনি যেহেতু নেবেন আমার কাছ থেকে, তাহলে একটা কাজ করুন না ম্যাডাম। যেহেতু আপনি 50,000 টাকা যেহেতু দিতেই পারবেন, আপনি ম্যাডাম আমাকে 1,20,000 টাকা দিন ম্যাডাম। কি বললি তুই? সামান্য এই জিনিসগুলোর জন্য তোকে 1,20,000 টাকা দিতে হবে? কি রে, এই ছোট লোকের বাচ্চা দেখি আমার কাছে এখন 1,20,000 টাকা চাইতেছে। ওই কি কোনোভাবে বুঝে ফেললো নাকি যে এইগুলো আসলে ডলার আর স্বর্ণের চেন, কানের দুল? এই জিনিসগুলো যদি আমি বাইরে বিক্রি করি তাহলে তো আমি প্রায় 7-8 লাখ টাকার মতো ইনকাম করতে পারবো। এখান থেকে যদি আমি ওকে 1,20,000 টাকা দিয়ে দিই তাহলে তো কিছু হবে না। আচ্ছা, তাও 1,20,000 টাকা দেওয়ার আগে ওকে একটু বাড়ি মাইরা দেখি। আচ্ছা শোন না ভাই, এই জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, আমি তো তোকে বললামই, আমি আমার পছন্দের জিনিসগুলো যে কোনো মূল্যেই হোক সেটা আমার করেই ছাড়ি। তোকে তোকে আমি 80,000 টাকা দিচ্ছি। এইবার দয়া করে তুই রাজি হয়ে যা প্লিজ। না না ম্যাডাম, আমি 80,000 টাকাও বিক্রি করতাম না আপনার কাছে ম্যাডাম। আমি যেটা বলেছি 1,20,000 টাকা, ওই টাকাটা আমাকে দিতে হবে। যদি আপনি দেন তাহলে ভালো, যদি না দেন তাহলে আমার জিনিসটা আমাকে ফিরিয়ে দিন। আর আপনার মতন জাতি নিয়ে আমি যাইতাম না ম্যাডাম। আপনি আমার গাড়ি থেকে নামুন, আমি যাবো গা। আরে শোন না, কি করতেছিস তুই এগুলো? আমার সাথে কথা শেষ কর আগে। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু 1,20,000 টাকা চাচ্ছিস, 1,20,000 টাকা না, আমি তোকে সোজাসুজি 1 লাখ টাকা দিচ্ছি। হ্যাঁ, তুই 1 লাখ টাকা রাখ। আর শোন, ধর এটা, ব্যাগ দে। আমি আমি তোর রিক্সা যাব না, আমি আমার হাজবেন্ডকে কল করব, ও এসে আমাকে নিয়ে যাবে, কেমন? তুই এই 1,20,000 টাকা নিয়ে চলে যা। যা, আমি নেমে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ওরে বাবা, ওই গরিবটাকে আমি বলদ বানাই ফেলছি। বিনিময়ে আমার 1 লক্ষ টাকা গেছে, তাতে কি হয়েছে? আমি যদি এই জিনিসগুলো বেচি তাহলে তো কমসে কম আমি আরো 7 লক্ষ টাকা পাবো। 7 লক্ষ টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা গেছে, তাতে আমার কি হয়েছে? কোনো ব্যাপার না। কিন্তু গরিবটা, ও তো মস্ত বড় একটা বলদ। বলদ না হইলে কি এত দামি জিনিস মানুষ 1 লক্ষ টাকা বিক্রি করে? আমার যে কি খুশি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এইখানে দাঁড়ায় এত কথা বলা ঠিক হবে না। যদিও কোনোভাবে বুঝতে পারে, আবার যদি রিটার্ন করে তখন কি হবে? আচ্ছা, আমি তাড়াতাড়ি আমার হাজব্যান্ডকে একটা কল করি, ওকে তাড়াতাড়ি এসে নিয়ে যেতে বলি। হ্যালো বেবি, কোথায় তুমি? হ্যালো, তুমি কোথায়? আরে আমি তো একটা কাজ করে ফেলছি। কি 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 করছো? আরে এত কিছু ফোনে বলা যাবে না। তুমি তুমি একটা কাজ করো, এই যে এই যে আমাদের বাসার পাশে যে ব্রিজটা আছে না, হ্যাঁ হ্যাঁ, তুমি দ্রুত ওই ব্রিজের সামনে চলে আসো। তুমি যে আইসে কি খুশি হইবা, তোমার বউ এমন একটা কাজ করছে, তুমি না আনন্দে নাচতে থাকবা। তাড়াতাড়ি চলে আসো।
আচ্ছা আচ্ছা একটু ওয়েট করো, আসতেছি আসতেছি। আচ্ছা 5 মিনিটের মধ্যে চলে আসো। ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে। আমার কি যে খুশি লাগতেছে। মামা মামা সিটি গোল্ড দিয়ে আর কটা পয়সা দিয়ে মামা 1,00,000 টাকা। কি ধান্দাটা করলাম রে মামা। পাগলার একটা কল দিই। পাগলা কই? হ্যালো শুভ, তুই কই? দোস্ত আমি তো বাইরে আছি। দোস্ত কাজ তো হয়ে গেছে মামা। কি কাজ হইছে রে? মামা সিটি গোল্ডের চেন দিয়ে আর কিছু পয়সা দিয়ে মামা 1,00,000 টাকা মামা ধান্দা করে নিয়েছি মামা। মামা তুই একটা কাজ কর মামা, ইমার্জেন্সি মামা, তুই ওই যে উত্তরপাড়ার যে ওই যে বাংলো আছে না, বাংলোর সামনে আয় মামা, বাংলোর সামনে বসে আছি মামা। মামা আমার আজকে কিন্তু পাঠিয়ে দেবে মামা, শিখে যাই বেটা। কিরে মামা কি হয়েছে? মামা কাম তো হয়ে গেছে মামা, 1,00,000 টাকা মামা খালি ধান্দা করছি মামা, খালি সিটি গোল্ডের চেন বিক্রি করছে আর কটা পয়সা। মামা তোর কি খবর মামা? আরে মামার বলিস না, আমার ওষুধ তোকে কিনতেছেই না, ধান্দা মানে কিচ্ছু হইতেছে না রে। মামা তো এইসব ধান্দা চলবো না, তুই কালকের থেকে আমার সাথে যোগ দিবি মামা। এই সেম ধান্দা মনে কর যে কালকের থেকে দুজন করবো, প্রতিদিন দিয়ে এরকম 2,00,000-3,00,000 টাকা ধান্দা করি না মামা। মামা এখন সময় নষ্ট করা যাবে না, চল আজকে না একটু মাল টাল খাই পুরো ফিরাও মামা। চল এটা পকেটে রাখ, আরাম এর পকেটে রাখ। আচ্ছা আচ্ছা চল চল এটাও ধর। চল চল চল। কি ব্যাপার, এত ইমার্জেন্সি ডাকলে তুমি? আরে নামো তুমি তাড়াতাড়ি। আচ্ছা ভাইয়া আপনি চলে যান। ঠিক আছে ভাবি, দোস্ত আমি তাহলে যাই। হ্যাঁ? ঠিক আছে। এই শোনো, তোমাকে যে আমি ব্যাংকে পাঠাইছিলাম টাকাটা তুলছো, খুব ইমার্জেন্সি কিন্তু বিজনেসে লাগবে। আরে রাখো তো তোমার ব্যাংকের টাকা। আমি যে কি একটা কাজ করছি না, এটা শুনলে তুমি খুশিতে নাচতে থাকবা। কি করছো তুমি? আমি কি করছি তুমি দেখতে চাও? দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো এগুলো কি দেখছো, কত ডলার। এই দেখো স্বর্ণের চেন আর বসে স্বর্ণের কানের দুল আছে, তুমি জানো? এই দেখো দেখি। স্বর্ণের কানের দুল, দেখো ডলার, স্বর্ণের চেন, দেখো কতগুলো পড়ে গেছে। আচ্ছা রাখো, এগুলো তুমি পেলে কোথায়? এইগুলা হ্যাঁ একটা রিক্সাওয়ালার বোকা বানাইছি। মানে? হ্যাঁ আমাকে নিয়ে রিক্সাওয়ালা আসতেছে না, রাস্তায় এই ব্যাগ পড়েছিল, উনি আমাকে বলতেছে ম্যাডাম দেখেন রাস্তায় কি যেন পড়ে রয়েছে। পরে উঠাইছে না, উঠে যখন আমাকে দেখাইছে এই ডলার, রিক্সাওয়ালা তো বলো তো বোঝে না, ওই ডলার চিনতেই পারে নাই। পরে আমি না ওরে 1,00,000 টাকা দিছি। 1,00,000 টাকা দিয়া এইসব ডলার স্বর্ণ গহনা আমি রাইখে দিছি। ভালো করছি না বলো? এই স্বর্ণ গহনা 1,00,000 টাকা তো ওই রিক্সাওয়ালারে দিছি, এইগুলা বেইসা কম সে কম 7,00,000 টাকা আমরা পাবো। এগুলা কি জানো? আরে এগুলো ডলার, দেখো না এগুলো ডলার, এই যে এগুলো স্বর্ণ, দেখছো স্বর্ণের কানের দুল, দেখো তো আমার সুন্দর লাগবে না? এই কানের দুল কিন্তু আমি বেচবো না, এই কানের দুল আমি রাইখে দিব আমার জন্য। হ্যাঁ তুমি 1,00,000 টাকা দিছো রিক্সা চালককে? আরে হ্যাঁ বোকা, তুমি বুঝতেছো না? 1,00,000 টাকা দিয়ে আমি 7,00,000 টাকার জিনিস রাখছি। বোকা রিক্সাওয়ালা? আরে বোকা তো তুমি দেখছো কি করছো? এগুলা একটা কানের দুল আর একটা হচ্ছে বালি, এটা কি মনে করছো তুমি স্বর্ণ? আরে এটা তো ইমিটেশন স্বর্ণ, যেগুলা চক বাজারে পাওয়া যায়। আর তুমি কি বললা এই পয়সার অচল, এই পয়সা তো চলেই না। এগুলা কি তুমি কি করছো? আমার এত কষ্টের টাকা, আমি তোমাকে ব্যাংকে পাঠাইছি, টাকাগুলো তুলে নিয়ে বাসায় আসবে, আমরা আবার নতুন ব্যবসা শুরু করবে, সেখানে এই টাকাগুলা বিনিয়োগ করবে। আর তুমি কাজটা করছো কি? তুমি একবার ভাবছো যাকে তুমি বোকা বানাইছো সে বোকা না তুমি বোকা? কখনো ভেবেছো যে এইভাবে কোনো রিক্সা চালক রাস্তায় পড়ে থাকে, এইসব টাকা 1,00,000 টাকাতে মানুষ কিনে? এই জন্যই বলে মেয়েদের বুদ্ধি যে হাঁটুর নিচে। তুমি কি মনে করছো তুমি জিতে গেছো? আরে রিক্সা চালক তোমাকে ধোকা দিছে, তোমাকে বোকা মানে 1,00,000 টাকা নিয়ে গেছে। এখন আমি কি করে নতুন বিজনেসটা শুরু করবো বলো তো? বলো কি করে শুরু করবো আমি নতুন বিজনেসটা? কি করেছো তুমি? আমার 1,00,000 টাকা তুমি জলে ফেলে দিলে। এই অচল পয়সা নিয়ে তুমি 1,00,000 টাকা, আল্লাহ
আমি কারে নিয়ে সংসার করি? এর বুদ্ধি কবে হবে? আল্লাহ আল্লাহ গো, এটা আমি কি করছি? এটা আমি কি করছি? ও গো দেখো, আমি ভুল করে ফেলছি। আমি মনে করছি এইগুলো ডলার। রিক্সাওয়ালা আমার এমন করে বোকা বানাই দিয়ে গেল, আমি জানি না, আমি ভুল করে ফেলছি। আল্লাহ, আমি 1 লক্ষ টাকা রিক্সাওয়ালাকে দিয়ে দিয়েছি। আল্লাহ, আমি এটা কি করলাম? এই সামান্য নকল টাকার জন্য আমি 1 লক্ষ টাকা দিয়ে দিছি। আল্লাহ, আমি কি করলাম? এখন আমাকে কি হইব? তুমি না নতুন বিজনেস শুরু করতে চাইছিলাম, আমি তোমার বিজনেসের টাকা সব নষ্ট করে ফেলছি। ওগো দেখো, আমি ভুল করে ফেলছি, তুমি আমার মাফ করে দাও। আমি একটা বারের জন্য ভাবি না এই রিক্সাওয়ালাটা এত বড় বাটপার। ও আমার সাথে বাটপারি করে গেল। ওই যে মানুষ একটা কথাই বলে না, অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ, পাপের মৃত্যু। আমি ছিলাম চোর, ও ছিল বাটপার। ও চোরের উপর বাটপারি করে গেল, আমি বুঝতেও পারি না। আল্লাহ, এখন কি হইব গো? আচ্ছা এখন যদি আমি তোমার মাফ করি, আমার 1 লক্ষ টাকা কোত্থেকে আসবে? আমি কিভাবে নতুন বিজনেসটা শুরু করবো বলো? দেখো দেখো দেখো, তুমি শান্ত হও। দেখো, তোমারও খারাপ লাগতেছে, আমারও খারাপ লাগতেছে। আমি এত কষ্ট করে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসলাম, আর সেই টাকা আমি কেমনে ওই রিক্সাওয়ালার বাচ্চাটারে দিয়ে দিলাম। দেখো, তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলছি, এবারের মতো মাফ করে দাও। এখন থেকে আমি এরকম বোকাম আর কোনোদিন করবো না। রাস্তাঘাটে যদি স্বর্ণের টাকা পয়সা যেমন যে তাই পড়ে থাকুক, আমি আর কোনোদিন ওইটার জন্য লোভ করবো না। আমার মাফ করে দাও। মুরব্বীরা যে বলে লোভে পাপ, পাপে কি বুঝই তো? পাপে তুমি আমার 1 লক্ষ টাকা হারাইলা। এই যে লোভটা যদি না করতে, তুমি একবার আমাকে ফোন দিতা, একবার হলো 1 মিনিটের জন্য একটা ফোন দিতা যে এই ঘটনা আমি পেয়েছি, আমি নিব কিনা। এই যে তুমি যে এই কাজটা করলা, এখন শত চেষ্টা করলে কি 1 লক্ষ টাকা ফেরত আসবে বলো? আসলে বিশ্বাস করো, আমি ভাবছিলাম কি, এই ডলার আর এই স্বর্ণের কানের দুল, চেন, এইগুলো যদি তুমি দেখো তাহলে তুমি অনেক খুশি হইবা। তুমি খুশি হয়ে আমার অনেক আদর করবা। কিন্তু এখন তো দেখতেছি ওই রিক্সাওয়ালাটা আমার বোকা বানাইছে। তুমি আমার মাফ করে দাও। আমি ওই জন্যই তোমার বলছিলাম যে আমার একা একা ব্যাংকে পাঠায়ও না। এখন আমার দোষ? আর আমি তো ব্যাংকে পাঠাইছি, আমি তো জরুরি একটা কাজে ছিলাম, যেখানে আমার বিজনেসের কথা চলছে, এর জন্য তোমার পাঠাইলাম। তুমি তো নিজের অনেকে বুদ্ধিমতো মনে করো, তুমি মনে করো তুমি এই বাংলাদেশের সেরা নারী। এখন তুমি ধরা খাইলে রিক্সাওয়ালাকে বলো তুমি বোকা। তুমি বোকা না রিক্সা চালা বোকা? কে বোকা? এটা একটা ফাঁদ ছিল, এই ফাঁদে প্রতিনিয়ত অনেক মানুষ পড়ছে। প্রতি টেলিভিশনে দেখো না, বিভিন্ন নিউজ দেখো না, এগুলো কি তোমার মাথায় ঢোকে না? মানে ঢুকবে কি করে? সারাদিন থাকো তুমি যে মোবাইল নিয়ে, সারাদিন কিভাবে তুমি নিজেকে সুন্দর রাখবা, কিন্তু ইনকাম না আসলে সুন্দর থাকবা কি করে? একটা ফ্ল্যাটে থাকি, মাসে মাসে খরচ। এখন আমি কি করব? এখন কি করবো? আমি ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। আমি বুঝতে পারি না। আল্লাহ গো, এটা আমি কি করলাম? আল্লাহ, আমি 1 লক্ষ টাকা দিয়ে দিলাম ওই রিক্সাওয়ালারে। আল্লাহ, এখন কি করবো? এখন আর কেঁদে কি হবে? এই কান্নাটা যদি আগে করতা, আগে যদি একটা ফোন দিতা, তাহলে কাঁদতে হতো না। ওঠো, চলো এখন থানায় যাব, যে জিটি করব, এবং এই প্রতারণার ফাঁদে যেন আর কেউ না পারে। চলো, ওই বাকি টাকা নাও, মোবাইল নাও। আমার 1 লক্ষ টাকা, আমি যাবো না। আসো। আমি যাবো না। 1 মাস ঘোরা বন্ধ, পার্লার বন্ধ। যতদিন আমি ব্যবসা উন্নত না করতে পারবো, ততদিন তোমার ঘোরাঘুরি, পার্লার সব বন্ধ। চলো।